টানা বৃষ্টিতে চারদিক ভেসে যাওয়ার উপক্রম। গ্রামের নিচু এলাকাগুলো ইতিমধ্যেই পানিতে ডুবতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বাড়ির ভেতর চিন্তিত মুখে দাঁড়িয়েছিল লিপিকা এবং তার মেয়ে মুন্নি। মা, আবার যে হারে বৃষ্টি শুরু হলো তাতে তো মনে হচ্ছে এবার মাঠঘাট সব ডুবে যাবে। হ্যাঁ রে মুন্নি, সব যদি ডুবে যায় তাহলে আমরা থাকবো কোথায়? আমিও তো সেটাই ভাবছি। এমনিতেই আমরা যেখানে থাকি সেটা অনেক নিচু জায়গা। তাহলে কি আমরাও ডুবে যাব মা? জানি না রে। আর দেখ, তোর বাবা আজও এখনো বাড়ি ফিরল না। যাই, আমি বরং রান্না বান্না সেরে নি। বাড়ি এসেই তো আবার খাবার চাইবে। লিপিকা রান্নাঘরে যাওয়ার পরপরই তার স্বামী রাহুল এক ঝাঁক কলা গাছ কেটে বাড়ির উঠোনে এসে হাজির হলো। তার পুরো শরীর বৃষ্টিতে একদম ভিজে গেছে। কই, কোথায় গেলে? এসেছো? আমি তো ভাবলাম বাড়ির কথাই ভুলে গেছো। কি যে বলো না। মুন্নি, যা তো মা, বাবার জন্য গামছাটা নিয়ে আয়। দেখ, একদম ভিজে গেছে। এই নাও বাবা। আচ্ছা বাবা, এতগুলো কলা গাছ কেটে এনেছো কেন? দরকার আছে রে মা, যে হারে বৃষ্টি শুরু হয়েছে তাতে ওগুলোই আমাদের বাঁচাবে। কলা গাছ আমাদের বাঁচাবে? এই আবার কি কথা? হাসিস না মা, কখন যে আমাদের কি কাজে লাগে আমরা আগে থেকে কেউই তা বুঝতে পারি না। হয়েছে, তোমাকে আর জ্ঞানের কথা বলতে হবে না। এমনিতেই ভিজে এসেছো। যাও, একটু বিশ্রাম করো, আমি বাকি রান্নাটা সেরে আসি। বিকেলের দিকে বৃষ্টির বেগ একটু কমলে রাহুল উঠোনে বসে হাতুড়ি কাস্তে লিপিকাকে দিতে বলল। তা দেখে লিপিকা অবাক হয়ে এগিয়ে এলো। ওগো, সারাক্ষণ হাতুড়ি কাস্তে নিয়ে এত ডাকাডাকি কেন করছো? কলা গাছের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি? এমন বাড়ির নাম তো বাপের জন্মেও শুনিনি। শোনোনি তাতে কি হয়েছে? এবার শুধু শুনবে না, দেখবেও। আবার এমন কিছু করো না যাতে সবাই তোমাকে পাগল বলে ডাকে। এমনিতেই গ্রামে মুখ দেখানোর জো নেই, তার উপর এমন একটা কাজ করে মানুষের হাসির পাত্র হতে হবে। মানুষের কথাও তো কান দিও না, ওরা এমনি সবসময় এর ওর পিছনে লেগে থাকে। যাও, যা বললাম তাই নিয়ে এসো। তোমাকে নিয়ে আর পারি না। এই নাও হাতুড়ি, আর যা ইচ্ছা তাই করো। রাহুল যখন উঠোনে গভীর মনোযোগ দিয়ে কলা গাছ কাটছিল তখন তাদের প্রতিবেশী রমেশ সেখানে এসে হাজির হলো। কি রাহুল ভাই, এত মনোযোগ দিয়ে কি করছো? এই তো ভাই, ভবিষ্যতের জন্য কাজ করছি। ভবিষ্যতের জন্য কাজ? হ্যাঁ, ভবিষ্যতের কথা ভাবো তো জ্ঞানীর কাজ। তা এই কলা গাছ দিয়ে তুমি কি ভবিষ্যতের কাজ করছো শুনি? শুনে আমিও একটু জ্ঞানী হই। কি আর করব ভাই, কলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি। সত্যি রাহুল ভাই, হাসালে তুমি। এই নাকি তোমার ভবিষ্যতের কাজ? কলা গাছের বাড়ির কথা তো জীবনেও শুনিনি, তাই বাড়ি দিয়ে তুমি কি করবে শুনি? হেসো না, হেসো না, কে বলতে পারে একদিন তোমাকেও হয়তো আমার কাছে সাহায্য চাইতে হতে পারে। না রাহুল ভাই, আমার জীবনে এত খারাপ দিন কখনো আসবে না। তাই এবার বলো তো, এই বাড়ি দিয়ে তুমি কি করবে? বাড়ি দিয়ে আর কি করব, বাড়িতে থাকবো। সত্যি, সবাই তোমাকে এমনি এমনি রাহুল পাগলা ডাকে না। তোমার এইসব কাজকর্ম দেখেই লোকে পাগল বলে। যার কাজ তারই সাজে, অন্য লোকের লাঠি বাজে। কাজ না থাকলে বোধহয় মানুষ এমনই করে। আর যাই হোক, আমার কাজ আছে, আমি চললাম। রমেশ হাসতে হাসতে চলে গেলেও রাহুল সেদিকে মন না দিয়ে নিজের কাজ চালিয়ে গেল। পরদিন সকালে লিপিকা যখন বাইরে গেল তখন রমেশের স্ত্রী লতার সাথে তার দেখা হলো। লিপিকা দিদি, সকাল সকাল এদিকে এসেছো যে? এই দিকটায় অনেক কচু শাক হয়েছে, ভাবলাম একটু তুলে নিয়ে যাই। সে তো ভালো কথা, কিন্তু শুনলাম তোমরা নাকি এখন থেকে কলা গাছের বাড়িতে থাকবে। কলা গাছের বাড়িতে থাকবে এসব তোমাকে কে বললো? সারা গ্রাম জানে, অথচ তুমি জানো না? সবাই তো হাসাহাসি করছে রাহুল ভাইয়ের কলা গাছের বাড়ির কথা শুনে। সত্যি, তোমার স্বামী পারেও বটে। দেখো লতা, আমার স্বামীর নামে কিচ্ছু বলবে না। উনি সহজ সরল হতে পারেন, তাই বলে তাকে নিয়ে হাসাহাসি করা মোটেই ঠিক না। আমি আবার কি করলাম? লোকে যা বলছে আমি তো তোমাকে সেটাই বললাম। তাছাড়া অমন কাজ করলে হাসির পাত্র তো হতেই হবে। তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে আমার লাভ নেই। আর থাকবো না এই বাড়িতে। দিন দিন লোকটার পাগলামি যেন বেড়েই চলেছে।
কি হয়েছে তোমার? সকাল সকাল এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করব? সবার মতো আমিও তোমাকে নিয়ে হাসবো? আশ্চর্য, আমাকে নিয়ে হাসবে কেন? আমি আবার কি করলাম? কেন জানো না কি করেছো? সারা গ্রাম তো হাসাহাসি করছে তুমি নাকি কলা গাছের বাড়ি বানাচ্ছ, আর এখন থেকে নাকি ওই বাড়িতেই থাকবে। এতে আবার হাসির কি আছে? দেখো বউ, যা করেছি তা আমাদের ভালোর জন্যই করেছি। আমার অত ভালো দেখে কাজ নেই, কালই আমি বাপের বাড়ি চলে যাব। বউ, তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু সময় হলে ঠিকই বুঝতে পারবে। আর সবার মতো তুমিও তখন আফসোস করবে। অত জেনে শুনে কাজ নেই, আজ থেকে কলা গাছের বাড়ি বানানো বন্ধ করো, নইলে কিন্তু। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, বাড়ি তো আমি বানাবোই। মামুন্নি, ছাতাটা নিয়ে আয় তো, যা বৃষ্টি হচ্ছে তাতে তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ করতে হবে। এই নাও বাবা ছাতা। আচ্ছা বলো তো, তুমি এই বাড়িটা কেন বানাচ্ছ? শোন মা, যা বৃষ্টি শুরু হয়েছে তাতে এবার নির্ঘাত বন্যা হবে। তার উপর আমরা যেখানে থাকি সেটা অনেকটা নিচু জায়গা। বন্যায় যদি সব ভেসে যায় তাহলে সবচেয়ে প্রথমে ভাসবে আমাদের এই গ্রাম। কি বাবা, কি বলছো তুমি? তাহলে আমরা কোথায় যাব? এই জন্যই তো কলা গাছের বাড়ি বানাচ্ছি, বুঝলি মা। আগে যখন ছোট বন্যা হতো তখন আমরা কলা গাছের ভেলা বানাতাম, আর সেটা দিয়ে এখানে সেখানে চলাচল করতাম। কিন্তু এবার তো শুধু আমি ভেলা বানাচ্ছি না, এটা একটা পুরো বাড়ি। রাহুল ছাতা মাথায় দিয়ে আবারও কাজ করতে শুরু করলো। বৃষ্টির গতি যেন আরো বেড়ে গেল। এভাবেই বেশ কিছুদিন টানা বৃষ্টি হওয়ায় সারা গ্রাম পানিতে থই থই করতে লাগলো। গ্রামের কাঁচা পাকা ঘরবাড়ি সব ডুবে গেল। হায় হায়, এবার তো পানি সারা গ্রাম ডুবিয়ে দিল। এবার আমরা কোথায় যাব? বাড়িতেও তো অনেক পানি ঢুকে গেছে। চিন্তা করো না, আমাদের তো কলা গাছের বাড়ি আছেই। সাধে তো আর ওটা বানায়নি। হ্যাঁ মা, তোর মা রাজি হলে তবেই উঠবো। কি গো, কিছু বলছো না যে? না মানে। রাহুল তার স্ত্রী লিপিকা ও মেয়ে মুন্নিকে নিয়ে তাদের তৈরি করা সেই ভাসমান কলাগাছের বাড়িতে আশ্রয় নিল। অন্যদিকে গ্রামবাসীরা বন্যার প্রকোপে অতিষ্ঠ হয়ে উঠল। রমেশ ও লতাও তাদের ঘরের চালে এসে আশ্রয় নিতে বাধ্য হলো। হে কি যন্ত্রণায় পড়লাম! এই বন্যার পানি তো এবার ঘরেও ঢুকে গেছে। কিছু বলছো না যে? ছেলেপুলে নিয়ে এবার কি বন্যার পানিতে ডুবে মরবো? এমন বাজে কথা বলছো কেন? সারা গ্রামেরই তো একই অবস্থা। দেখো না, আর একটা দিন দেখো, বৃষ্টি ঠিক কমে যাবে। এই বৃষ্টি কমান না, কাল তো দেখলাম অনেকেই ঘর ছেড়ে অন্য গ্রামে গিয়ে উঠছে। চলো আমরাও কটা দিন মায়ের বাড়িতে গিয়ে উঠি। কি যে বলো না, বাড়ি ঘর ছেড়ে কোথাও যাওয়া যায় নাকি? আমি দেখছি কিছু করা যায় কিনা। আরে ওটা আবার কি? দেখে তো মনে হচ্ছে কলা গাছের বাড়ি। তার মানে ওটাই রাহুল ভাই সেই কলা গাছের বাড়ি। গিয়ে দেখে আসি তো। রমেশ কোনো মতে পানির ওপর দিয়ে রাহুলের বাড়ির কাছে গিয়ে ডাকলো, রাহুল ভাই, ও রাহুল ভাই। আরে রমেশ ভাই যে, এসো 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 ভাই, ভেতরে এসো। না মানে, আমতা আমতা করছো কেন? এতদিন তো শুধু আমার কলা গাছের বাড়ির কথা শুনে এসেছো, একবার ভেতরটা দেখে যাও। ভেতরটা দেখে রীতিমতো চমকে যাবে কিন্তু। বাবা, এ তো দেখছি পুরোপুরি আসল বাড়ির মতোই। এখানে তো সব ব্যবস্থায় আছে। হ্যাঁ রমেশ ভাই, ভাগ্যিস আপনার ভাই বুদ্ধি করে বাড়িটা বানিয়েছিল, তাই তো এই বন্যায় আমরা বেশ ভালোই আছি। এসেছেন যখন দুপুরের খাওয়াটা খেয়ে যাবেন, আমি রান্না চাপিয়েছি। সে কি ভাবি, এখানে রান্নারও ব্যবস্থা আছে? হ্যাঁ ভাই, সব ব্যবস্থায় আছে। তোমার ভাবি যখন বলেছে, আজ কিন্তু খেয়ে তবেই যাবে। না ভাই, বাড়িতে বউ বাচ্চা আছে, ওদেরকে রেখে কি করে খাই বলো? আমি আসি। পরদিন হতে হতেই সারা গ্রাম পুরোপুরি পানির নিচে তলিয়ে গেল। গ্রামবাসীরা যে যার বাড়ির চালে আশ্রয় নিল। রমেশও তার পরিবার নিয়ে চালের ওপর ভিজে কাঁপছিল। কালকে তোমাকে কতবার বললাম আমার মায়ের বাড়িতে গিয়ে উঠি, অথচ তুমি কথা শুনলে না। এখন এই এতটুকু ছেলেকে নিয়ে বৃষ্টিতে ঘরের চালে এসে থাকতে হচ্ছে। আমার খুব ভয় করছে মা, মনে হচ্ছে এখনই বাড়িটা ভেঙে পড়ে যাবে। কাঁদিস না বাবা, ওপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করবেন। কি হলো, তুমি এখন চুপ করে বসে আছো কেন? আমি আর কি বলবো, কে জানতো কপালে এই কষ্ট লেখা আছে। এখন ওপরওয়ালার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের হাতে আর কি বা উপায় আছে। ঠিক তখনই রাহুলের সেই কলা গাছের ভাসমান বাড়িটি ভাসতে ভাসতে রমেশদের বাড়ির দিকে এগিয়ে এলো। রাহুল নিজে হাল ধরে দাঁড়িয়েছিল। রমেশ ভাই, ও রমেশ ভাই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি সবাইকে নিয়ে এদিকে এসো।
দেখছো তো, উপরওয়ালা ঠিকই আমাদের কথা শুনেছেন, তাই তো রাহুল ভাইকে পাঠিয়েছেন। চলো ছেলেটাকে নিয়ে আমরা রাহুল ভাইয়ের কলা গাছের বাড়িতে গিয়ে উঠি। কিন্তু আর কিন্তু কিন্তু করো না, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। রমেশ সপরিবারে রাহুলের বাড়িতে উঠে হাঁপ ছেড়ে বাঁচল। নিজের ভুল বুঝতে পেরে রমেশের চোখে জল চলে এলো। সত্যি রাহুল ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। আজ তুমি না থাকলে হয়তো ছেলে বউ নিয়ে এই বন্যার পানিতে ডুবে মরতে হতো। কি যে বলো না ভাই, মানুষ তো মানুষেরই জন্য। আমি নিজের ভুলের কারণে না বুঝে তোমাকে নিয়ে কত হাসাহাসি করেছি, এমনকি কলা গাছের বাড়ি বানানোর জন্য তোমাকে পাগল পর্যন্ত বলেছি। অথচ আজ তোমার এই কলা গাছের বাড়ি আমাকে বাঁচালো। আমায় তুমি ক্ষমা করে দাও ভাই। লিপিকা ভাবি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সেদিন না বুঝে আমিও আপনাকে নিয়ে উপহাস করেছি। আজ আবার এসব কথা কেন? তাছাড়া আমি তো কিছু মনে করিনি। শোনো রমেশ ভাই, আমি যা করেছি বুঝে শুনেই করেছি। আমাদের উচিত বিপদ আসার আগেই তা নিয়ে ভাবা, আর তা থেকে বাঁচার উপায় আগে থেকেই তৈরি করে রাখা। লিপিকা ভাবি, আমিও তো নিজের স্বামীর কারণে কতবার লজ্জিত হয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি সে যা করেছে তা সবই আমাদের ভালোর জন্যই করেছে। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আজ রাহুল ভাই না থাকলে আমাদের যে কি হতো। শুধু তোমাদের জন্য না, আমি গ্রামের সবার ভালোর জন্য এটা করেছি। তাই তো আজ গ্রামের সবাইকে বন্যা থেকে উদ্ধার করব, আর আমার এই বাড়িতে সবাইকে ততদিন আশ্রয় দেব যতদিন না বন্যা পরিস্থিতি ঠিক হয়। সত্যি রাহুল ভাই, তোমাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তোমার মতো ভালো মানুষ আর একটাও হয় না। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না। চলো আমরা আমাদের কাজে লেগে পড়ি। আজকে এই সবাইকে উদ্ধার করতে হবে। কি পারবে তো? হ্যাঁ ভাই, পারবো না কেন, অবশ্যই পারবো। তোমার এই মহৎ উদ্দেশ্য সফল হতে যা যা প্রয়োজন আমি সব করতে পারবো। রমেশ পরম শ্রদ্ধায় রাহুলকে জড়িয়ে ধরল। এরপর রাহুল আর রমেশ মিলে গ্রামের প্রতিটা মানুষকে বন্যা থেকে উদ্ধার করে সেই নিরাপদ কলাগাছের বাড়িতে আশ্রয় দিল। দূরদর্শিতার পরোপকারের এক অনন্য নজির সৃষ্টি হলো।